গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমাদের সবার জন্য। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো আমরা দুজনে মিলে এখন কি বানাচ্ছি। ওদিকে বরমশাই ওই ডোটা বানিয়ে নিচ্ছে, এই যে দেখো। আর আমি ওদিকে চিনি চিরাটা বানিয়ে নিচ্ছি। এখন বানাবো হচ্ছে কলকাতার রসগোল্লা। তো দেখো একা একা বানাচ্ছে, তো আমি এখন ওনার সঙ্গে বানিয়ে নেব। দুজনে একসঙ্গে বানিয়ে নিলে তাড়াতাড়িও হয়ে যাবে। তো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, সঙ্গে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও। তো দেখো আমি এখন উলনের পাশে বসে বসে চিনির চিরাটা বানিয়ে নিচ্ছি, আর এখন রসগোল্লাও বানাবো। তো এই যে দেখো আমাদের রসগোল্লা বানানো শেষ হয়ে গেছে। এখন আমি এই যে তেলের মধ্যে দিয়ে ভাজি করে নিচ্ছি। তেলটা হালকা গরম করে নিয়েছি। এইটা হালকা গরম তেলে দিতে হয়, না হলে আবার মানে খারাপ হয়ে যায়, পুড়ে যায়। সেজন্য হালকা তেলটা গরম করে আস্তে আস্তে ভাজতে হয়। আস্তে আস্তে খুব লাল করে ভেজে ভেজে তারপরে চিনির রসের মধ্যে দিতে হয়। তো আমরা তো সব সময় দোকান থেকেই মিষ্টিগুলো কিনে খাই, বাড়িতে কমই বানানো হয়। তো বরমশাই বলল চলো একবার বাড়িতে মিষ্টি বানিয়ে খাওয়া যাক, দেখি কেমন হয়। কিন্তু সত্যি বন্ধুরা বিশ্বাস করবে না হয়তো, এত সুন্দর মিষ্টিগুলো হয়েছে, ফুলে ফুলে একেবারে বড় বড় হয়ে গেছে। ছোট ছোট গোল গোল বানিয়েছিল, কিন্তু সেগুলো একেবারে ফুলে ফুলে অনেকটা বড় হয়ে গেছিলো। আর রসের মধ্যে যখন দিয়েছি তখন রস খেয়ে খেয়ে আরও বড় হয়ে গেছে। এই যে দেখো কতটা ফুলে উঠেছে, দেখতে পাচ্ছ? তো এই ভিডিওটা দুদিন আগেরই ছিল, তো আমি ভিডিওটা সময় মতো এডিট করতে পারিনি, সেজন্য আজকে এডিট করে আপলোড দিলাম। তো অনেকগুলোই মিষ্টি হয়েছে, প্রায় 60 পিস মিষ্টি হয়েছে। তো সবাই আছে আশেপাশে, মা বাবা রয়েছে, কাকা কাকিমা আছে, সবাই আছে, সবাইকে দেব, সবাইকে দিয়েই খাবো। তো দেখো এই যে আমার সমস্ত মিষ্টিগুলো বানানো হয়ে গেছে আর সবাইকে দিয়েও এসেছি। তো মিষ্টিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করে দিও।